আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিন বেশি করে দান করো, জুম্মার দিন বেশি করে তোমরা নেক কাম করো। জুম্মার দিন আল্লাহর কাছে কামনা করবো, আল্লাহ তুমি জুম্মার দিন আমার মৃত্যু দিও। জুম্মার দিনের মরণ আল্লাহর কাছে চাওন। জুম্মার রাত্রে বা জুম্মার দিনে যদি কেউ মারা যান, নবীজি বলছেন সে বেহেশতি, তার কবরে কোনো আযাব হইতো না। আমি আমার চাচা বাসার চেয়ারম্যানের জন্য সবসময় দোয়া করি, দোয়া করবো। তারা যত জুলুমই আমার উপর করুক, আমি চাচার জন্য দোয়া করি, করবো ইনশাল্লাহ। তারা জুলুমের বিচার আল্লাহ যদি করে তে ওইসলে আমি আর কইজারে কইতে রাজি না, কইতাম না। আমি বিচার দেবো আল্লাহর কাছে, আল্লাহ যদি বিচার করে তে ওইসলে আমি আমার চাচার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার চাচার কবরটা জান্নাতের বাগান বানাই দেয়। ক্ষমতার বাহাদুরি বেশি দিন তাহানা, বেশি দিন তাহানা, ক্ষমতা যাহাইও না। ক্ষমতার বাহাদুরি ফেরাইনা, নমরুদ্দে, আবু জাহল, আবু লাইবা, উদ্বা সাহিবা, হামান্না, কারুন্না, সব ক্ষমতা যার সিন ছিল, সব আজকাল দুলিচাত হয়ে গেছে। কেউ ক্ষমতার নাই, ক্ষমতা কেউ থাকবেও না চিরদিন। এটা ইহা হাম সব মুসাফির হে, কুই আগে রুয়ানা, কুই পিছে রুয়ানা, সব কুই একই ঠিকানা। সমস্তই এই দেশের যাওয়া লাগবো, বাহাদুরির জায়গায় দুনিয়া না। আমি আল্লাহর কাছে বিচার দিছি, জুলুমের বিচার যদি আল্লাহ করে এই চলে। আমি তো একটা তফসির করা ইদার পর্যন্ত বিরোধিতা কিছু লোক করে, আমি বলে ব্যবসা জোড়াইছি। এদি কাদাকেও জানেনি যে নবীর দুশ্মন যদি এদিক নবীজি কইছে, আমার বংশের মানুষ আমার গুসাত পারছে, আমার বংশের মানুষ আমাকে বাধ্য করছে মদিনা যাওয়ার জন্য হিজরত করে। তদ্রুপ আমিও এমন অবস্থার মধ্যে আসি। আমার বংশের ছেলেরা যদি ওখানে আমার পিছিয়ে না থাকতো, তাহলে এই মাহফিলটা আমি ধরে রাখতে পারলাম না। যেহেতু সুকসানপুর লহিপুর থেকে একটা টেহাও না, লহিপুর থেকে 5 জনে দিছে, আর একজনও না। আদমপুর আমার গোষ্ঠীর থেকে দিছে 64,000 টেহা, আমার 92,000 টেহা খরচ হয়েছে। আল্লাহ দিছে না এই টেহা, মানে কই ফেলে বলে দেশবাসী দিছে হিসেবে পাইছি। কাজেই এই মাহফিলটা ধরে রাখার জন্য আমাকে আল্লাহ জানা এই শক্তি দান করে। আপনারা দেশবাসী, এই 2 গ্রামের মানুষ, আদমপুর, লক্ষ্মীপুর 2 গ্রামের সমস্ত বিজিসিদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা সাহায্য করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদেরকে ন্যায় হায়াত দান করে এবং দুনিয়া আখিরাতের বালাই নসিব করেন। আমি আপনাদেরকে, আমার ছোট ভাই সুহেল 20,000 টাকা দিছে, আমার জাবের 20,000 টাকা দিছে, আমি লাগাইতাম আপনার সরম পাইলাম বুঝলে। কাজে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ ন্যায় খায়া দোক। বাবারা, ভাইরা, রমজান মাসের সম্মান আমরা রক্ষা করব। রমজান মাসের রোজা মুখ লইয়া মানুষের মন্দ কম যেত না, গালি গালাজ কম যেত না, বৌদ্ধ দোয়া দেওয়া যেত না, হেদায়েতের দোয়া করতে পারবেন। আর বেনুমাজি সম্বন্ধে নবীজি বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যারা ইচ্ছা করে নামাজ তরক করে না হারা কাফের। কাফেরদের ঘোষণা, মরলে মাইগে যে দিব তার মুখের মধ্যে আগুন নিয়ে লাগাম লাগাবো কিয়ামতের ময়দানে। যে বেনুমাজি আর বেরোজগার মরছে, ইমাম সাহেব যদি মাইক দেখো, এই ইমাম সাহেবের মুখের মধ্যে আগুনের লাগাম লাগাবো কিয়ামতের ময়দানে। পরিষ্কার বুখারী শরীফের হাদিস। আমাদের হুজুর হযরত বলেন, এই অলিফুরি হুজুরের কথাটা প্রায় সময় বলে, বয়ান আপনারা শুনবেন। বেনুমাজি বললে মাইক দেখো নিষেধ, কন যেত না। বেনুমাজিরা একটা কোনো মুসল্লি দিয়া জানাজা করে হাজাই দেও, বেনুমাজি কাফের। রসুল বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ যে সারলো তরক করলো সে কাফের হয়ে গেল, কুফরি করলো। কাজী বেরোজগার বেনুমাজি জাহান্নামী, কাজী তাদের জানাজার দরকার নাই। মাইক দিয়ে কইলে গুণাগার লাগবো। আর এরপর কিতাব বুঝাইতাম, আমি আর বুঝি না। আল্লাহ পাক আমার আপন যারা, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে বেনুমাজি, তাদেরকে আল্লাহ বুঝ দান করুক, তাদেরকে আল্লাহ বুঝ দান করুক, দিন বোঝার তৌফিক দান করুক, দিনের উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের পুরা গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী সকলকে আল্লাহ দিনের বুঝ দান করুক। সব মুসলমান নর নারী সকলকে নিয়ে যেন আল্লাহর তৈরি জানাতে যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে এবং সাওরার ফাঁকের থেকে এবং তাহরির গুমরাহির পাঠির থেকে আমাদেরকে হেফাজত করুক। সাওরা কোনো মুসলমান না, এটা হলো শিয়া। 5 পুরুষ পিছিয়ে গেলে তাদেরকে শিয়ার প্রমাণ পাওয়া যায়। আর আল্লাহ আওলাদের রসুল, আর আওলাদের রসুল হে সবা না করে একবার হেওয়া শিয়া হেওয়ালে হে শাহ সফি এমুক নামটা করলাম না কি বতইব, শাহ সফি এমুক। অথচ হ্যাঁ শাহ সফি রেজি গেলে হ্যাঁ বাইরে বানান করতো তো আরবিতে, যদি বানান করতে পারে আমি হ্যার কাছে মুড়ি দেবো। যদি শাহসবি শব্দটা বানান করতে পারে, ফি শব্দটা আরবিতে বানান করতে পারে, আমি হের কাছে বয়ে তমু। কথা বুঝছেন না? কিতা কইছি, আরবি অক্ষর মাদ্রাসার সোহানো বারে জীবনে কিতাব লইয়া সাউরার 9 পর্যন্ত বাংলা পড়ছে আমার জানা মতে কোনো আলেম না। হ্যাঁ, একবারে গুমরা, একবারে গুমরা। এই গুমরার থেকে সকলে বাঁচতইব, জাহান্নামে বাঁচতইব। হ্যাঁ, সকলকে লইয়া জাহান্নামে যাইব। হ্যাঁ, বাড়িতে বিদ্যাত করতে বয়স লইয়া যা, ইসাবরতে বয়স লইয়া যা, এগুলা সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ না যায়। এগুলা কুত্তার মাংসের থেকে রাখা ফির বাদ হাওন।
আর ফির বাদ গিয়া হন। অথচ যে বাপ জন্ম দিছে, যে মা ফেটো ধারণ করছে, এই মা বাপের নামে কোনো পরায়ণে নাই, মা বাপের নামে কোনো মসজিদ মাদ্রাসা দান নাই, ফির সাহেবের নামে দান করে। এই ফির সাহেবের তোমার জাহান নামে নিব। ফির ধরা জায়েজ না, ফির ধরা হারাম। ফির ধরবা কারে? হক কানি ফির বড় না, সরবো নাই, এদেরকে ধরবা। সর সিনা ফোর ফোরা এদেরকে ধরবা, সোনা কান্দা এদেরকে ধরবা। এই দেওয়ানবাগি আর এই যে আটশোশি নাউজুবিল্লাহ সাউরা মা সেয়াতা, এটা সব বন্ডর দরজত গেছে গা। এটা কোনো মুসলমান নাই, এটা শিয়া। ইতানের ভিসে কেন? জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি কাছের মাদ্রাসা পড়ছি, মুসলিউদ্দিন সাহেব যতদিন ছিল অতদিন পর্যন্ত বন্ড মাসিয়াতা দল করতে পারে নাই। আল্লামা মুসলিউদ্দিন সাহেব মারা যাওয়ার সাথে সাথে মাচ্চা চাটা ধরে নেছে বন্ড। আল্লাহ বাকি তাহলে হেদায়ত করুক, হেদায়ত যাতে নসিব নাই আবু জেহেলের মতো ধ্বংস করে দেব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।